মিশরের আকাশ তখন অশান্ত, চারদিকে জুলুম, অত্যাচার আর কান্নার শব্দ। মিশরের শাসক ছিল এক ভয়ঙ্কর অহংকারী মানুষ, ফেরাউন। সে নিজেকে শুধু রাজা নয়, বরং প্রভু বলেও দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার রাজ্যে বসবাস করত বনি ইসরায়েল নামে এক জাতি। তারা আল্লাহকে মানত, কিন্তু ফেরাউনের গোলাম হিসেবে কঠিন জীবনযাপন করত। ফেরাউন এক রাতে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল, বনি ইসরায়েলের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে, যে একদিন তার রাজত্ব ধ্বংস করে দেবে। ভয়ে কাঁপতে কাঁপতে ফেরাউন হুকুম দিল, বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিসাল্লামের জন্ম এই কঠিন সময়েই জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসাল্লাম। মা শিশুকে কোলে নিয়ে কাঁদছিলেন। তিনি জানতেন, যদি সৈন্যরা দেখে ফেলে তবে তার শিশুকে মেরে ফেলবে। আল্লাহ তার অন্তরে ওহী পাঠালেন, তুমি শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও, ভয় পেও না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মা কাপা হাতে একটি ঝুড়ি বানালেন, শিশুকে চুমু দিয়ে ঝুড়িতে রাখলেন। চোখের পানিতে ঝাপসা হয়ে যাচ্ছিল সবকিছু। তারপর ঝুড়িটা নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে ঝুড়িটি ভেসে ভেসে গিয়ে পৌঁছাল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এ শিশুকে হত্যা করো না, হতে পারে এ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এইভাবেই আল্লাহ তার শত্রুর ঘরেই মুসা আলাইহিসসালামকে বড় করালেন। বড় হয়ে মুসা আলাইহিসসালাম দেখলেন, তার জাতিকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। একদিন তিনি দেখলেন, এক মিশরীয় সৈন্য এক বনি ইসরায়েল যুবককে মারছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মুসা আলাইহিসসালাম ঘুষি মারলেন। লোকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন, এখানে থাকলে প্রাণ যাবে। তিনি রাতের আধারে মিশর ছেড়ে মাদিয়ান শহরের দিকে রওনা হলেন। পথে তিনি ক্ষুধার্ত, ক্লান্ত, একা। আল্লাহ তার সাহায্যে এগিয়ে এলেন। মাদিয়ানে তিনি এক নেককার মানুষের বাড়িতে আশ্রয় পেলেন। সেখানেই তিনি বহু বছর কাটালেন। এক রাতে তুর পাহাড়ের কাছে আগুনের আলো দেখলেন মুসা আলাইহিসসালাম। তিনি আগুনের কাছে গেলে আল্লাহ তার সাথে কথা বললেন। আল্লাহ বললেন, আমি তোমাকে নবী বানালাম। ফেরাউনের কাছে যাও এবং তাকে সত্যের পথে ডাকো। মুসা আলাইহিসসালাম কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহ, আমি তো দুর্বল। আল্লাহ বললেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি। ফেরাউনের দরবারে দাওয়াত মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, বনি ইসরায়েলকে মুক্ত করো। ফেরাউন হেসে বলল, তুমি কি জাদুকর? মুসা আলাইহিসসালাম লাঠি ফেললেন। তা বিশাল সাপে পরিণত হল। হাত বের করতেই আলো ঝলমল করল। তবুও ফেরাউন ঈমান আনল না। আল্লাহর আযাবসমূহ আল্লাহ একের পর এক আযাব পাঠালেন। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং রক্তে পরিণত পানি। প্রতিবার ফেরাউন বলত, আযাব সরাও, আমি ঈমান আনব। আযাব চলে গেলে সে কথা ভেঙে দিত। হিজরত ও ধাওয়া। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, রাতে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। মুসা আলাইহিসসালাম হাজারো মানুষ নিয়ে রওনা হলেন। ভোরে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে সাগর, পেছনে শত্রু। লোকেরা কাঁদতে লাগল। মুসা আলাইহিসসালাম বললেন, আমার রব আমার সাথে আছেন। সাগর দ্বিখণ্ডিত। আল্লাহ বললেন, লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আঘাত করলেন, সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মানুষ শুকনো পথে হেঁটে পার হয়ে গেল। ফেরাউন ঢুকে পড়ল। আল্লাহ পানি মিলিয়ে দিলেন। ফেরাউন ডুবে গেল। শেষ শিক্ষা, এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব।